করছো, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে পেআউটসটা কখন সেটিং করবে, কখন সেটআপটা আসবে বা কখন করতে হবে, যাই হোক। তো এই নিয়ে ভিডিওটা করছি, খুব দেখো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, তো ভিডিওটা শুরু করতে হতে চলেছে, যেটা হচ্ছে আমরা তো ফেসবুকে কাজ করছি, ঠিক আছে। যাই হোক, তো ফেসবুকে কাজ করা একটা সবাই আশা নিয়ে আসছো, ঠিক আছে। তো আশাটা কিভাবে পূর্ণ হবে, তো যাই হোক, তো পেআউট সেটআপটা যেটা হচ্ছে তোমাদের ব্যাংকের মাধ্যমে টাকাটা ঢুকবে, কখন এই সেটআপটা করবে বা কখন করতে হবে, এই নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস বলছি। তো ভিডিওটা দেখো, অবশ্যই কাজে লাগবে। এবং সেই যে পেআউট সম্বন্ধে ছোট ছোট টিপসগুলো তোমাদের অনেকটা ফেসবুকে কাজ ধাপ হচ্ছে। তোমরা যখন পেআউট সেটআপটা করতে হবে, সেটা টাইম হচ্ছে তোমাদের প্রথমে যখন স্টার সেটআপটা চলে আসবে, 500 ফলোয়ার্স হলে তোমাদের স্টার সেটআপটা দিয়ে দিবে। তখন তোমরা স্টার সেটআপটা যখন করবে, তখন কিন্তু পেআউট সেটআপটা মাস্ট করতে হবে। এইবার তোমরা যদি তখন পেআউট সেটআপটা না করো, তাহলে তোমরা যে স্টার থেকে যেটা আর্নিং হবে, সেই টাকাটা কিন্তু তোমার ডলারটা কিন্তু পেআউটে জমা হবে না। কারণ তোমরা যতক্ষণ না পেআউট সেটআপটা কমপ্লিট করছো, ততক্ষণ তাড়াহুড়া করে পেআউট সেটআপ করতে হবে যে আজকে আসলো আজকে করতে হবে, সেটা না। তোমরা আগে জিনিসটা জানবে, বুঝবে, তারপর কিন্তু সেই জিনিসটা করবে। কারণ পেআউট সেটআপটা অনেক রকম গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে তোমরা যদি না জেনে করো, অনেক কিছু কিন্তু ফল্ট হবে। ওর জন্য তোমাদের সেই ব্যাপারটা জানতে হবে। এবং কি, তোমরা যদি স্টার সেটআপ পাওয়ার পরে পেআউট সেটআপটা যখন দিবে, তোমরা যদি না করো, তোমাদের স্টার যখন জমা হবে, সেগুলো কিন্তু সেই ডলারগুলো কিন্তু পাবে না। কারণ তোমরা পেআউট সেটআপ কমপ্লিট করবে, তবে কিন্তু তোমাদের পেআউট সেটআপটা ফুলফিল পাবে। এবং কি, তোমরা পেআউট সেটআপটা যখন করবে, খুব আস্তে মাইন্ডে করবে। তোমরা যদি বলো যে পেআউট সেটআপটা আজকের মধ্যে করতে হবে, আমি পরে করলে হবে না, সেরকম কিন্তু না। তোমরা আগে জানবে, বুঝবে। তোমরা কিন্তু সেখান থেকে যদি ফেসবুক অপশান না দেয়, তোমরা পেআউট সেটআপে গিয়ে সেই সেটিংটা করতে পারবে। আরেকটা জিনিস, অনেকেই কী করছে, পেআউট সেটআপ করতে গিয়ে অনেক রকম ভুল হচ্ছে, যে ভুলগুলো তখন পরবর্তীকালে যে ধরা পড়ছে যে এইটা ভুল করেছে বা এই রকম সমস্যা হয়েছে, ঠিক আছে। তোমরা যদি সেটা আপডেট করতে চাও, সেটা করতে পারবে, ঠিক আছে। আপডেট পেআউটে যাবে, যে সেটিং বলে একটা অপশান আছে, সেখান থেকে তোমরা কিন্তু সেট আপ করতে গিয়ে যদি ভুল হয়ে থাকে, সেটা কিন্তু আপডেট করছো, অনেকে করছে, ঠিক আছে। আপডেট করার ফলে কি হচ্ছে, তোমাদের আর্নিংটা কিন্তু হোল্ড দেখাচ্ছে। ফেসবুক কিন্তু ওখানে একটা ডেট দিয়ে দিয়েছে যে এই ডেট অবধি তোমাদের আর্নিংটা হোল্ডে থাকবে, ঠিক আছে। এই না তোমাদের আর্নিংটা হোল্ড হয়ে গেছে বা আর্নিং হবে না ফেসবুক থেকে, এই রকম কিন্তু আমাকে মেসেঞ্জার অনেক দিদিভাই বলছে। তো যাই হোক, তো আমি তো প্রত্যেকে বলি, তো একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো আর্নিংটা তোমাদের হোল্ড হয়ে থাকবে, অবশ্যই তোমরা এই নিয়ে কোনো চিন্তা করবে না। আরেকটা জিনিস, তোমাদের যদি পেআউট সেটআপটা অর্ধেক করে থাকো, ঠিক আছে, যদি না করে থাকো সম্পূর্ণটা, তাহলে কিন্তু তোমাদের আর্নিংটা ফেসবুক কিন্তু একটা ডেট দিয়ে দিবে। তোমরা যদি ওই ডেটের মধ্যে যদি পেআউট সেটআপটা সম্পূর্ণ না করো, তাহলে তোমাদের আর্নিংটা তোমাদের পাবে না, ঠিক আছে। অতএব তোমরা পেআউট সেটআপটা যখনই আসবে, তখনই না করলেও, ঠিক আছে, একদম ঠান্ডা মাথায় পেআউট সেটআপটা মাস্ট ভালোভাবে বুঝে শুনে এই কাজটা কিন্তু করবেই। নাহলে কিন্তু ফেসবুক থেকে ডলার ঢোকাটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ আর্নিংয়ের যত এত কষ্ট করছো। যাই হোক বন্ধুরা, তোমাদের পেআউট সেটআপ নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবে, জানবে, ঠিক আছে। আরেকটা জিনিস, তোমাদের যদি পেআউট সেটআপ করতে গিয়ে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ব্যাংকের আইএফসি কোড, নাহলে সুইফট কোড। তোমরা যদি ব্যাংকের সুইফট কোড দিয়ে করো, তাহলে কিন্তু $100 হবে, তারপর কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ঠিক আছে। আর যদি তোমরা $25 করতে চাও, তাহলে আইএফসি কোড দিয়ে হবে। তো এখানে কিন্তু দুটো অপশান আছে, এই অপশানগুলোতে সবাই কিন্তু ভুল করো, যে আমার $25 হয়ে যাচ্ছে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হচ্ছে না, ঠিক আছে। অনেকে কোশ্চেন করো এই জিনিসটা, কিন্তু তোমাদের এই সেট আপ করতে গিয়ে ব্যাংকের যে পেআউট সেট আপটা আছে, সেখানে কিন্তু সেই জিনিসটা লুকিয়ে আছে। তোমরা যখন সেট আপ করো, হয়তো অন্য কারো দ্বারা করো, সেই জিনিসটা জানো না, সে হয়তো করে দিল, যে সেখানে সুইপ কোড দিয়ে করে দিয়েছে, সেখানে তোমার $100 হবে। যদি স্টার সেট আপ থেকে তোমার যদি $100 হয়, তবেই তোমার স্টার সেট আপ সাবস্ক্রিপশন মিলে যদি $100 হয়, যেটা হচ্ছে আমাকে অনেকে বলছে, ঠিক আছে, যে $25 হয়ে গেল কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকলো না। কারণ এটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আইএফসি কোড, একটা সুইফট কোড, দুটো দিয়ে অ্যাকাউন্ট সেটিংটা সেট করা যায়, ঠিক আছে। যদি আইএফসি কোড, ব্যাংকের সেট আপে দুটো জিনিস লাগে, ঠিক আছে।
একটা হচ্ছে ব্যাংকে সেট আপ করতে গেলে আইএফসি কোড দিয়ে করতে হয়, আর একটা সুইপ কোড দিয়ে করতে হয়। তোমরা যদি সুইপ কোড দিয়ে করো তাহলে কিন্তু $100 হবে, তারপরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। $100 হচ্ছে তোমরা হচ্ছে স্টার দিয়ে বা তোমাদের সাবস্ক্রিপশন দিয়ে যদি $100 হয় তাহলে তোমাদের $100 হলেই তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। আর হচ্ছে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে যদি $100 হয় তবেই তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে। আর হচ্ছে আইএফসি কোড দিয়ে যদি করো তাহলে $25। তোমরা যদি $25 করে করো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। এইবার তোমরা যদি সেট আপ করতে গিয়ে আইএফসি কোড বা সুইপ কোড যে কোনো একটা জিনিস দিয়ে করবে, ঠিক আছে? তোমাদের এই জিনিসটা কনফিউজ আছে যে $25 হয়ে গেল, অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, কেন ঢুকলো না, এই নিয়ে অনেক রকম কোশ্চেন আছে, ঠিক আছে? যাই হোক, তো তোমরা যদি আইএফসি কোড দিয়ে করো তাহলে $25, সুইপ কোড দিয়ে করলে তাহলে $100, ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, তো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দিবে, যেন এই ব্যাপারটা যেন তোমাদের মাধ্যমে সব বন্ধুদের কাছে ছড়ে যায়, ঠিক আছে বন্ধুরা? চলো, থ্যাংক ইউ, টাটা।